হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় মাসালা নুডলস কেমনে বানাচ্ছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খুবই মজাদার এবং বাসায় বানানো সব মশলা দিয়ে রান্না করেছি। খুবই লোভনীয়, আমার খুব পছন্দের নুডলস। দেখুন, খুবই লোভনীয় হয়েছে। বাটিতে নিয়ে নিয়েছি, দুইজন একসাথে খাবো। এই তো দেখুন, শুরু হয়ে গেল। শুরু থেকে শুরু করি। নুডলসের জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। 2 প্যাকেট নুডলস, ডিম, তারপরে গাজর, 2 প্যাকেট মশলা, পেঁয়াজ, মরিচ সব কেটে রেডি করে নিয়েছি। ধনে পাতাও রেডি করে নিয়েছি, কারণ আজকে নুডলসের স্বাদ বাড়িয়ে দিবে বহু গুণে, সেটা হচ্ছে ধনিয়া পাতা। এই তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে দিচ্ছি। সবগুলো ভাজ ভেঙে যাবে, সুন্দর করে সিদ্ধ হবে সব দিকেই। এই তো পানি কমে এসেছে, সিদ্ধটা প্রায় শেষের দিকে। দেখুন, কালার চলে এসেছে। এবার দিয়ে দিব চুলায় পেঁয়াজ মরিচ, সুন্দর করে ভেজে নিব। ভাজার পরে এবার দিব কালো জিরা। কালো জিরা দিলে স্বাদটাই বেড়ে যাবে নুডলসের। আপনারা ট্রাই করবেন। এই তো এবার গাজর সিদ্ধ করে রেখেছি, সাথে একটা আলু দিয়ে দিয়েছি। মানে আজকে আমার মতো করে রান্না করতেছি মাসালা নুডলস। আপনারাও ট্রাই করে দেখবেন একবার। দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে হালকা লবণ, কারণ ম্যাগি মশলা আছে, ওটা দিলেই স্বাদটা বেড়ে যাবে, লবণ সব ঠিকঠাক হবে। এই জন্য এবার ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি ডিম ভাজি করছি। যাই হোক, মাঝখানে ডিম, চারিদিকে সবজি। এবার আমি সুন্দর করে ভেঙে প্রত্যেকটা জিনিস একদম সুন্দর করে মাখিয়ে নিব, নেড়ে চেড়ে সুন্দর করে। যতটা নাড়া হবে সব কিছু মিক্সড হয়ে যাবে সুন্দর মতো এবং টেস্ট হবে। সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি দিয়ে দিব, ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতার সাগর হয়ে যাবে আজকে, ধনিয়া পাতা অনেকগুলা দিচ্ছি। দেখুন, একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব, হালকা একটু সিদ্ধ মতো হয়ে যাবে। তারপরে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার নুডলস দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলস। এবার সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে সব মশলাগুলো মেশাতে হবে। সুন্দর করে মিশানোর পরেই স্বাদটা বোঝা যাবে। সুন্দর করে মিশাতে হবে, একটু চুলার আঁচ একটু কমিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু শুকনা শুকনা হয়ে যাবে একদম। দেখুন কালার চলে এসেছে, খুবই মজাদার হবে, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এই তো প্রায় শেষের দিকে আমার নুডলস রান্না। খুবই সুন্দর হয়েছে। এই তো আমার রান্না শেষ। এবার আমি বাটিতে সাজিয়ে নিয়েছি। দেখুন, দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সস দেওয়ায় আরও বেশি সুন্দর লাগছে। দেখুন, অন্যান্য কোনো বাহিরের কোনো মশলা দিই নাই, বাসায় ধনিয়া পাতা, গাজর, তারপর কালো জিরা, এগুলো দিয়েই রান্না করেছি। আরও কিছু মশলা বাসায় বানানো সবগুলোই। আল্লাহ হাফেজ।